মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হুজুর, সনাতন বাবু বাড়িতে একাই থাকেন। উনি বয়স্ক মানুষ, তার উপরে আবার উনি অসুস্থ। তো কালকে এক কারণবশত আমি এবং আমার বাড়ির আরও বেশ কিছু সদস্য বা সদস্যা ওখানে উপস্থিত ছিলেন, আমরা ছিলাম উপস্থিত। তো সনাতন বাবু যেরকম অভ্যেসবশত রাত্রিরের খাবার অর্ডার করেন, তো উনি কালকেও তাই করেছিলেন। উনি রাত্রিরের খাবার অর্ডার করেন এবং কিছুক্ষণ পর যখন ওনার বাড়িতে বেল বাজে, খুব স্বাভাবিক উনি ভেবেছেন যে খাবারটি দিতে সে মানুষটি এসেছেন, এবং উনি বা আমরা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে ওনার উপরে হামলা হয়ে গেল। এবং যে বা যারা হামলা করছিল ওখানে উপস্থিত আমরা প্রত্যেকেই বুঝতে পারছিলাম যে তারা হামলাটা করেইছে সনাতন বাবুকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য। বহু চেষ্টার পরেও যখন আমরা ওনাকে উদ্ধার করতে পারলাম ওখান থেকে, তারপর আমরা যখন ওনাকে নিয়ে নার্সিংহোমে গেলাম, ওনার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল, সত্যি কথা মানে ডাক্তাররাও বলে দিয়েছিলেন যে উনি কিন্তু এই মুহূর্তে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের সত্যি কোনো আশা ছিল না যে সনাতন বাবু সুস্থ হতে পারেন, বা মানে কালকের এই ঘটনার পর আজকে সুস্থ হয়ে এতটুকু স্টেবল হয়ে এই কোর্ট পর্যন্ত আসতে পারেন। কিন্তু ভগবানের আশীর্বাদে উনি এখানে এসেছেন, উনি এত দূর এসেছেন, আমাদের সবার মাঝখানে এসেছেন উনি। খুব ভালো একবার। আমি সত্যি খুবই দুঃখিত আর কি আপনার এরকম একটা ঘটনা। আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু তারপরেও আমাকে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে মানে এই প্রশ্নটা আমার মনে এখনো আছে যে এই যে ঘটনাটা উনি ব্যাখ্যা করলেন, এই ঘটনার সাথে এই কেসের সম্পর্ক এক্স্যাক্টলি কোথায়? হুজুর, আমি যেমনটা আপনাকে বললাম, আমার উকিল সনাতন বাবু বাড়িতে একাই থাকেন। কই এতদিন তো ওনার উপরে কোনো রকম কোনো অ্যাটাক হয়নি, এই কেসটা হাতে নেওয়ার পরেই ওনার উপরে অ্যাটাকটা হতে হলো। তবে হ্যাঁ, আমি এবং সেখানে উপস্থিত প্রত্যেকেই আমরা এটা বিশ্বাস করি এই ঘটনার পিছনে সম্পূর্ণভাবে এই অনিন্দ লাহিড়ী দায়ী। এই জানোয়ারটা সব করেছে, ওই করেছে, এই শয়তানটাই করেছে, এই শয়তানটা সব করতে পারে। ও নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারে, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারে ও। স্টপ। আপনি বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন। দিস ইজ কোর্ট। হ্যাঁ, এখানে কোনো কথা বললে তার রেসপন্সিবিলিটি নিতে হয়, আই মিন দায় তাকে নিতে হয়। আপনি যা বলবেন তার দায় আপনাকে নিতে হবে। ফলে 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 আপনি কি করবেন? আগে চিন্তা করবেন, ফার্স্ট থিংক অ্যান্ড দেন টক। আমি যা বলছি ভেবেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। হোলির দিন যারা আমার উপর অত্যাচার চালিয়েছিল তাদের মধ্যে এই অনিন্দ লাহিড়ীর গলা আমি পেয়েছিলাম। এই অনিন্দ লাহিড়ী আমার উপর অত্যাচার চালিয়েছিল অত্যাচার। আপনি বুঝতে পারছেন তো আপনি কি ভয় পাবেন না? আপনি ভয় পাচ্ছেন কেন? আইন আছে আপনার সাথে। আপনি বলছেন তার মানে যে আনন্দী দেবী এবং আদি দেব আপনার এই যে বয়ান বদল, মানে এটা ওনারা ভয় দেখানোর ফলে কি আপনি এই বয়ানটা বদল করছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।